নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনে আসতে চলেছে রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং ভগিনী সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যাওয়ার এই যাত্রাকেই বলা হয় রথযাত্রা। এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি তিথি। জীবনের চড়াই উতরাই পেরিয়ে আমাদের মন যখন একটু শান্তির খোঁজ করে, তখনই পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেব নিজেই নেমে আসেন রাজপথে তার ভক্তদের দর্শন দিতে। রথের দড়ি টানার মধ্যে দিয়ে কেবল কাঠের রথ নয়, বরং আমাদের অহংকার পাপ ধুয়ে মুছে যায়। এই পূজা বা ব্রত করলে আমাদের মোক্ষ বা মুক্তি লাভ হয়, মহাপুণ্য অর্জন হয়, যাবতীয় পাপ ক্ষয় হয় এবং সংসারে সুখ সমৃদ্ধির বৃদ্ধি পায়, এমনকি চিত্ত শুদ্ধ হয় এবং মানসিক শান্তিও পাওয়া যায়। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা বাড়িতে কিভাবে রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেবের অতি সহজ সরলভাবে পুজো করব, তার নিয়ম, এই বছরের পূর্ণাঙ্গ সময়সূচি এবং জেনে নেব এই বছরের অমৃত যোগ, এবং তার সাথে সাথে জানব এমন একটি আর্থিক টোটকা যা প্রয়োগ করলে আমাদের গৃহে কখনোই কোনো দিনও অর্থের অভাব আসবে না। তাই দেরি না করে চলো মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে। প্রথমেই আমাদেরকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে একটি জলচৌকি পেতে নিতে হবে, এবং জলচৌকির উপর আমি একটি নীল বর্ণের বস্ত্র বিছিয়ে নিয়েছি। কেন, ভগবান শ্রী জগন্নাথ দেবের হলুদ এবং নীল বর্ণটি ভীষণ প্রিয়। আর তার মধ্যে দেখো ছোট ছোট করে কিন্তু সুন্দর ময়ূরপুচ্ছ অঙ্কন করা আছে। গঙ্গা জলের দ্বারা আমি আসন শুদ্ধিকরণ করেছি এবং হলুদ পুষ্পের দ্বারা আমি আসন কিন্তু সুন্দর করে সুসজ্জিত করে নিয়েছি। তার উপরে আমি ভগবান শ্রী জগন্নাথের শ্রী বিগ্রহকে প্রতিষ্ঠিত করে দিয়েছি। পূজাবিধি শুরু করার আগে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আচমন, অর্থাৎ গঙ্গা জলের দ্বারা নিজের দেহ এবং মুখকে শুদ্ধিকরণ করা। হাতে নিচ্ছি গঙ্গা জল, বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতটিকে আবারও একবার আমাদেরকে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং বিষ্ণু স্মরণ করে নিতে হবে। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। পূজা প্রারম্ভের পূর্বেই আমি এখানে একটি প্রদীপ প্রজ্বলিত করছি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমি অগ্নিদেবকে আবাহন করছি আমার পূজার সাক্ষী থাকার জন্য। এখানে আমি তিল তেলের প্রদীপ প্রজ্বলিত করছি, তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। পূজা প্রারম্ভের পূর্বে চলো দেখে নেওয়া যাক এই বছরের পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর রথযাত্রা পড়েছে ইংরেজির 16ই জুলাই 2026, বাংলার 31শে আষাঢ় 1433 বৃহস্পতিবার। দ্বিতীয়া তিথি স্থায়ী হবে দিবা ঘন্টা 11টা 46 পর্যন্ত, আর এই দিন অমৃত যোগ থাকছে 9টা 23 থেকে 11টা 16 পর্যন্ত। প্রথমে স্নানের বিধি সম্পন্ন করব, তার জন্য একটি পাত্রে দেখো আমি এখানে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি আর গঙ্গা জল নিয়ে নিয়েছি। এই গঙ্গা জলের মধ্যে একটু শ্বেত চন্দন আর সুগন্ধের জন্য একটু গোলাপ জল আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ভগবান শ্রী জগন্নাথ দেবের সামনে একটি পিতলের সরা রেখে দিচ্ছি আর তার মধ্যে কিন্তু একটি তুলসী পত্র আমি এখানে রাখছি। একটি জলশঙ্খ আমি এখানে নিয়েছি, দেখো জলশঙ্খের মধ্যে আমি পঞ্চামৃত ভরে নিয়েছি আর তার মধ্যে নিয়েছি একটু তুলসী পত্র। আমার জগন্নাথ দেবের জামা কাপড়গুলো ফিক্সড, ওগুলো খোলা যায় না, তাই এইভাবেই আমাকে স্নানাভিষেক করাতে হয়। তোমাদেরও যাদের চিত্রপট আছে বা যাদের এই ধরনের মূর্তি আছে তারাও কিন্তু এইভাবেই স্নানাভিষেক সম্পন্ন করাতে পারো। যখন স্নানাভিষেক আমি সম্পন্ন করাই তখন জয় জগন্নাথ মন্ত্রটি মনে মনে জপ করতে থাকি। পঞ্চামৃতের পর সুগন্ধি জলের দ্বারাও আমরা ভগবানকে একইভাবে স্নানাভিষেক সম্পন্ন করিয়ে নিচ্ছি। এই যে
স্নানের জলটি বেরোলো, এই স্নানের জলটি তুমি নিজের মাথায়, বাড়ির অন্যান্য সদস্যের মাথায় একটু অল্প করে ছিটিয়ে দিতে পারো, বাড়ির চারিপাশে ছিটিয়ে দিতে পারো বা ঘরের মধ্যেও চারিদিকে ছিটিয়ে দিতে পারো। ভগবান শ্রী জগন্নাথ দেবের পুজোয় একটি জলশঙ্খ রাখতে হয়, তাই জলশঙ্খ পূর্ণ করে, জল পূর্ণ করে আমি হলুদ ফুল দিয়ে রাখলাম। এখানে কিছু ফুলমালা আমি সাজিয়ে নিচ্ছি। ভগবান শ্রী জগন্নাথ দেবের হলুদ রঙের ফুল ভীষণ প্রিয়, এটা নারায়ণের যে কোনো অবতারেরই প্রিয়, তাই হলুদ ফুল তো অবশ্যই রাখতে হবে। পারলে এই দিন একটা তুলসীর মালা তাকে পরিও। আজকে আমি তুলসীর মালাটা জোগাড় করতে পারিনি, কারণ বাজারে আজকে আমি পাইনি, তবে রথযাত্রার দিন হয়তো পেয়ে যাব। কিছু তুলসী মঞ্জুরি, কিছু তুলসী পাতা আমি নিয়ে নিচ্ছি, জানা থাকলে তো পুজো সম্পন্নই হয় না। উপবাসের নিয়মটি বলি, যারা তোমরা উপবাসী আছো তারা কিন্তু একেবারে নির্জলা উপবাস এই দিন রাখবে না, কেন ভগবান শ্রী জগন্নাথ দেব নিজে খুবই কৃপালু এবং তিনি তার ভক্তদেরকে কিছু খেয়ে দিয়ে তারপরে তার পূজার আয়োজন করতে বা ভোগ রান্না করতে বলেছেন, এটা তিনি আদেশ দিয়েছেন। তাই যারা যারা উপবাসী আছো তারা সকালবেলায় লিকার চা খেতে পারো, একটু ফলের রস, ডাবের জল, ড্রাই ফ্রুটস বা এমনি অন্য কোনো ফলও খেয়ে থাকতে পারো। পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর তোমরা নিরামিষ ডাল ভাত তরকারি সবই খেতে পারো। আবার অনেকে এই দিনটাতে অন্ন গ্রহণ করে না বলে লুচি, ডালিয়া, সাবুর খিচুড়ি, বিভিন্ন রকমের সবজি, ডাল এই সমস্ত কিছু খেয়ে থাকেন, সঙ্গে ফল মিষ্টিও খান। তো যার যেটা মনে হচ্ছে সে সেইভাবেই উপবাসটা রাখবে। এখানে আমি ভগবান শ্রী জগন্নাথ দেবকে অষ্টগন্ধা চন্দনের তিলক করাচ্ছি, আর যখনই আমি তিলক করাই তখন মনে মনে জয় জগন্নাথ জপটি করে নিই। এখানে আমি প্রভু শ্রী বলভদ্রকেও 3 বার অষ্টগন্ধা চন্দনের তিলক করে নিচ্ছি আর মনে মনে জয় জগন্নাথ জপ করছি। মা সুভদ্রা হলেন অর্জুন পত্নী, তাই তাকে একটু সিঁদুর ছুঁয়ে নিলাম তার সিঁথিতে। একটি হলুদ ফুলের মালাতে শ্বেত চন্দন সহযোগে আমি তাদের গলায় পরিয়ে দিচ্ছি, আর দেখো কি অপূর্ব লাগছে আমার জগন্নাথ দেবকে। একটি তুলসী মঞ্জুরি আমি ভগবান শ্রী জগন্নাথ দেবের হাতে দিলাম। এসো সচন্দন তুলসী পুষ্পাঞ্জলি ওম শ্রী জগন্নাথায় নমঃ, এই মন্ত্রটি বলে আমরা হলুদ ফুল আর তুলসীপত্র ভগবান শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণে নিবেদন করব। বন্ধুরা, তোমরা কেউ যদি এই দিন শ্বেত পুষ্প অর্থাৎ শ্বেত পদ্ম পেয়ে যাও তাহলেও কিন্তু ভগবান শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণে নিবেদন করতে পারো। আমি একে একে প্রভু শ্রী বলভদ্র এবং মাতা সুভদ্রার পায়েও পুষ্প নিবেদন করে দিচ্ছি। এরপর আমি প্রণাম মন্ত্রটি বলে নিচ্ছি। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ, এই মন্ত্রটি বলে আমরা প্রণাম জানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইবার বলবো সেই অব্যর্থ একটি টোটকা। দেখো, এখানে আমি একটি হলুদ চেলি কাপড় নিয়েছি, তোমরা হলুদ শালুর কাপড়ও নিতে পারো। এর মধ্যে দেখো বন্ধুরা, আমি নিচ্ছি একটা কাঁচা হলুদ। তোমরা এর বদলে হলুদের গাঁটও নিতে পারো, তবে হলুদের গাঁটটা কি 1 বছর রাখতে গেলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় কিছুদিন পরে, আর কাঁচা হলুদ নিলে সেটা শুকিয়ে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু পোকা লাগা বা নষ্ট হওয়া এই জিনিসটা থাকে না। তো যেটা তোমাদের সম্ভব হচ্ছে তোমরা সেটাই নেবে। নিচ্ছি আমি একটা টাকার কয়েন আর একটা গোটা সুপুরি নিচ্ছি। এর মধ্যে কোনো সিঁদুরের ফোঁটা কিন্তু তোমরা দেবে না, দরকার হলে একটু শ্বেত চন্দনের ফোঁটা দিয়ে নিতে পারো। এটাকে ভালো করে সুন্দর করে মুড়িয়ে নেবে। মুড়িয়ে নিয়ে এর উপরে বন্ধুরা তোমরা একটা তুলসীপত্র এবং একটা হলুদ ফুল এর উপরে রাখবে। হলুদ ফুল এবং তুলসীপত্র দুটোই কিন্তু ভগবান শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। এটা নিয়ে তুমি ভগবান শ্রী জগন্নাথ দেবের পুজো যখন শুরু করবে, প্রথমেই আসনটা পেতে নেওয়ার পর তার কাছে এটি রাখবে এবং তোমার বাড়ির যে আর্থিক কষ্ট দুর্দশা চলছে সেটা ভগবান শ্রী জগন্নাথ দেবকে জানাবে। এবং পুজো হয়ে যাওয়ার পর দ্বিতীয়া তিথি থাকতে থাকতে এটা তুমি তোমার লকারে তুলে দেবে। এর ফলে কি হয় বন্ধুরা, আমাদের গৃহে কিন্তু যে সমস্ত আর্থিক কষ্ট থাকে সেটা দূরীভূত হয় এবং অর্থ সমাগমের পথগুলো সুগম হয়ে থাকে। আমরা সকলেই জানি এই দিন পুরীর মন্দিরে কিন্তু 56 ভোগ দেওয়া হয় ভগবানকে, কিন্তু আমাদের বাড়িতে অনেক সময় 56 ভোগ দেওয়াটা সম্ভব হয় না। তো আমি এখানে 3 ফল নিয়েছি, যার মধ্যে অবশ্যই কলা, হলুদ রঙের ফল আছে, মোসাম্বি আছে আর আছে একটা শশা। তোমরা চাইলে কেউ আম কাঁঠালও দিতে পারো, সেটাও হলুদ রঙের ফল। হলুদ রঙের ফল এই দিনটায় প্রভুকে নিবেদন করা ভীষণ 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 ভালো বলে মনে করা হয়। আর খাজা আর গজা তো ভগবান শ্রী জগন্নাথ দেবের খুবই প্রিয় দুটি মিষ্টি, এটি অবশ্যই রাখবে। যারা খাজা গজা জোগাড় করতে পারছো না তারা হলুদ রঙের কোনো মিষ্টি ভগবানকে দেবে। কেউ যদি চাও এই
দিন নিজে হাতে তৈরি করে পায়েস, খিচুড়ি, লুচি, সুজি এগুলোও ভোগে দিতে পারো। পুজোর পরে ভোগ সকলকে বিতরণ করে নিজে গ্রহণ করতে পারো। এখানে আমি তুলসীপত্র দিয়ে প্রভু শ্রী জগন্নাথ দেবের ভোগ নিবেদন করছি। তোমরা জানো তুলসী মহারানী ছাড়া ভোগ নিবেদন হয় না। আচ্ছা, এই দিন কিন্তু বৃহস্পতিবার পড়ছে, আর অনেকেই হয়তো বলবে যে ঘন্টা বাজানোটা যাবে কি না। তবে একটা কথা বলে রাখি, ভগবান জগন্নাথের পুজোর সময় কিন্তু তোমরা ঘন্টা বাজাতে পারো। মা লক্ষ্মীর ঘট পাতার সময়, পাঁচালি পড়ার সময়, সেই সময় তুমি ঘন্টা না বাজালেও হবে, কিন্তু প্রভু শ্রী জগন্নাথের পুজোর সময় তুমি ঘন্টা বাজাতে পারো। এই দিন তোমরা অনেকেই রথ পুজো করো, তো রথ নিয়ে এসে ভালো করে সেটাকে ফুল দিয়ে সাজিয়ে তাতে প্রভু শ্রী জগন্নাথ দেবের একটি মূর্তি বসিয়ে তাতে সুন্দর করে ফুল, এমনকি জল, মিষ্টি সবই দেবে। দিয়ে তোমরা যেমন রথের দড়ি টানো, অবশ্যই টানবে। তো চলো, এই ছিল আমার রথযাত্রার একদম ছোট্ট করে একটি পূজাবিধি। কেমন লাগলো পূজাবিধি আমাকে লিখে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা নতুন দেখছো আজকে, আমাকে প্লিজ ফলো করে নিও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সকলের জীবনের রথ খুব সুন্দরভাবে এগিয়ে চলুক প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপা।